Ashit Soundosha, DJ Bapi, Dusha 1 number pole. যেটা সবার পক্ষে সম্ভব না। 51টা সবজি রান্না করা কি মামুলি কথা? একদম ঝাল ঝোল মিষ্টি সে চারটিখানি কথা। হ্যাঁ, যেই জন্যে মহাপ্রভু এই যে চিড়ে মালসার ব্যবস্থা করে, এটা ভক্তরা প্রসাদও পায়, সকলের আনন্দ। মনে রাখবেন, যারা বসে আছেন এই স্থানে এতক্ষণ পর্যন্ত বসে শুনছেন, সকলের জন্য আমি একটা কথাই বলবো, অনেক হরিনামের আসনে গিয়ে যখন বসবেন, শুধু এখানে নয়, অন্য অন্য জায়গাতেও তো যান, বড় বড় কীর্তনিয়ারা এলে মানুষে টোটো অটো মেশিন টলি ভাড়া নিয়ে কীর্তন শুনতে যায়, আমি দেখেছি। দক্ষিণ 24 পরগনাতেই যায়, আমারই গান শুনতে কত দূর দূর থেকে মানুষে আসে। আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলি, হরিনামের আসনে বসে ভগবানকে প্রণাম করবেন, দু হাত তুলে তার চরণে আত্মসমর্পণ জানাবেন। প্রভু, অনেক সৌভাগ্যের ফলে তোমার নাম শুনতে বসেছি, যা কীর্তন হচ্ছে আমি যদি কিছু নাও বুঝতে পারি, তোমার নাম যে আমার কানে ঢুকছে, এতেই আমি তোমার কাছে চিরকৃতার্থ থাকব। তুমি আমাকে আশীর্বাদ করবে, সারা জীবন আমি এই 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড যেন তোমায় দিতে পারি, আর আমার কিছু চাওয়া নেই। হ্যাঁ, আশ্চর্য হয়ে যেতে হয়। একবার ভেবে দেখুন তো, চিন্তা করে দেখবেন, মুসলমানদের রমজান মাস চলছে, রোজা মাস। গত পরশুদিন আমার হাওড়া জেলা উলবেড়িয়াতে কীর্তন ছিল। আমরা দুর্গাপুজো সপ্তমীর দিন থেকে গানে বেরিয়েছি, ছুটি নাই, ডেলি এক পারণ করে গান। হ্যাঁ, প্রত্যেক দিন একটা। আষাঢ় মাসের 25 তারিখ পর্যন্ত গাইতে হবে, একটা না, একদিনও ছুটি নাই। তারপরে মনে হয় 4-5 দিন ছুটি আছে, আবার শুরু হয়ে যাবে। এখন কথা হলো, আমার তো ফেসবুক নাই যে লিখে একবার লিস্ট টানিয়ে দেবো, চার্ট দিয়ে দেবো, সে তো নাই। আমি উলবেড়িয়াতে গত পরশুদিন গানে গিয়েছিলাম। উলবেড়িয়াতে মুসলিমের ভাগ একটু বেশি আছে, হাওড়া জেলা। উলবেড়িয়ার যে বড় বাজারটা আছে, ওটা মুসলিমদের দোকানপাট অনেক আছে। একটি ওষুধের দোকান আছে, মুসলমান ভাইয়ের দোকান। একজন বয়স্ক মানুষ বসে আছে, বড় দাড়ি নিয়ে, মাথায় টুপি পরে, লুঙ্গি পাঞ্জাবি পরে। সেই দোকানটার বাইরে একটা লিস্ট দেওয়া আছে, আমি অবাক হয়ে গেছি। গাড়িটা জ্যামের জন্য দাঁড়িয়ে পড়েছে, দোকানদার লিস্ট দিয়ে দিয়েছে, পবিত্র রমজান মাসে এই এক মাস প্রত্যেক দিন বিকেল 4টে থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত দোকান বন্ধ থাকবে। কারো কোনো আপত্তিতে কোনো অবস্থাতেই দোকান খোলা হবে না। সমস্ত ক্রেতাগণের কাছে কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষমা চাইতে বাধ্য থাকিলাম। আগে ব্যবসা নয়, আগে ধর্মকে ধরে রেখেছে। আর আমার পাড়ায় কীর্তন হলে দুদিন কোন রকম কেটে যায়, তারপরে সকালবেলা উঠে কারো পাত্তা নাই। বলে কি ব্যাপার? বলে আরো 2 দিন টাইম দিয়েছি, আর হবে না। এবার আমি যা বেরিয়ে যাবো, আবার 8 মাস পরে আসবো। শুনুন, উন্নতি করতে হলে নিজেকে করতে হবে, লোকে হাত ধরে করে দেয় না। হ্যাঁ, বাঙালির স্বভাবই হচ্ছে কাটি দেওয়া, সারা জীবন শুধু কাটি দিয়েই যাচ্ছে। নিজের সংসার ভেঙেছে বলে ও চায়নি আর 5 জনের সংসার হোক, ও ভাঙতে চাইছে। হ্যাঁ, ওই শক্ত শক্ত ওই বরফ কারখানায় যে বরফগুলো পাওয়া যায়, কি বলে ওগুলোকে? শিল বরফ, আইসক্রিম, শিল বরফ। শিল বরফের পেছনে একটা কাঠি ঢুকিয়েছে, এইবারে নাম দিচ্ছে আইসক্রিম, সেখানেও কাঠি। কাঠি করতে ছাড়ছেন, ঠিক একটা করবে। হ্যাঁ, মানুষ হাতি রাস্তা দিয়ে চলে গেলে অনেক কুকুরই ঘেউ ঘেউ করে, তা বলে কি আপনি কুকুরের পিছনে ছুটে যাবে? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়,
তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায় না। আপনি আপনার নিজের লক্ষ্যে স্থির থাকুন, দেখবেন লক্ষ্য যদি ঠিক হয় আপনি একদিন পূরণ করবেনই করবেন। হ্যাঁ, কেন বলুন তো? সব সময়ের জন্য মনে রাখতে হয়, জীবনে একটা জিনিস মাথায় রাখুন, কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। চারদিকে ছুটে যাওয়ার দরকার নেই। আপনি কি শিখেছেন এটা বড় কথা নয়, কার কাছ থেকে শিখেছেন এটা বড় কথা। দুর্যোধন কার কাছ থেকে শিখতো? শকুনির কাছ থেকে। আর যুধিষ্ঠির কার কাছ থেকে শিখতো? কৃষ্ণের কাছ থেকে। এবারে বুঝে নেন কে কি শিখেছে। কি শিখবেন এটা বড় না, কে শেখাচ্ছে এটা বড়। হ্যাঁ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আর একটা কথা বলে যাই, সকলে তুলসীর মালা পরবেন গলায়, কোনো অজুহাত না। লোকে আমাকে বলে দাদা, আমি বলুন আমি যে মাছ খাচ্ছি, খান, যা ভালো লাগে এখন ঢুকোচ্ছেন ঢুকান না। সুতি, টিকটিকি, গিরগিটি, আরশোলা, শামুক, ঝিনুক, ব্যাং সব খাও। কোন মানুষ তো সবই খাচ্ছে। চীনের লোক তো আরশোলার চাটনি করে খায়, খাও, সবই খাও। মালা পর, যারা আমিষ খাচ্ছেন মালাটা গলার থেকে নামিয়ে পরবেন। যারা নিরামিষ সেবা করেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পরবেন। তবে পরবেন কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পরে না দুপে তুলসীর মালা। মালা পরবেন। লোকে আবার আমাকে বোঝায়, দাদা আপনার কথাটা ঠিক আছে, মালা পরতে হবে, তবে কি জানে, মন যদি ঠিক থাকে না তবে সব ঠিক। মন ঠিক থাকলেও সব মালা ফালা পরতে হয়। মন ঠিক থাকলে সব ঠিক। যে লোকটা বাসন্তী থানায় পুলিশের চাকরি করে, কালকে সকালবেলা গামছা কোচা দিয়ে পরে ডিউটি চলে যাবে। যদি বড়বাবু জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমার পুলিশের পোশাক কোথা, সে বলবে স্যার মন যদি পুলিশ থাকে না পোশাক পরতে হয়, গামছা পরেই কাজ জানি। ঝেঁটিয়ে বিষ নামিয়ে দেবে। মন ঠিক থাকলে সব ঠিক। এইসব বাজে কথা বাদ দেন, মালা পরবেন, তুলসীর মালা, কারোর জন্য বাধা নেই, সকলে পড়বেন। কেন? মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বললেন আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান সন্তানদের বললেন আমি ঈশ্বর নয়, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। যার জন্য কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে শপথ করতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ ভগবত গীতা। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। এক পকেটে মোবাইল থাকে আর এক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে সকলে মিলে মাছ মাংস এনে খাও, মাসে একদিন করে সবাই মিলে মন্দিরে গিয়ে প্রসাদ পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির লোক ঘুরতে যায়, সপ্তাহে একদিন করে বাড়ির লোক হরিনাম শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। শোনো, আয়োজন ভালো করেছে কমিটি, আমাকে বলেছে মায়েরা, ফ্রাইড রাইস, আলুর দম, পনির, চাটনি। হরিনামে যে এত ভালো খাবার সব জায়গা পাওয়া যায়। কুমড়োর তরকারি ভাত, যেমন ফ্রাইড রাইস খাওয়াচ্ছে তোমাদের দান দক্ষিণাটাও সেরকম হওয়া চাই। খাবে ঘি, দেবে রিফাইন তেল, তা বললে তো হবে নি। হ্যাঁ, দান ভালো দেবে, আগামীতে আরো ভালো খাওয়াবে, আমার থেকে ভালো কীর্তনিয়া নিয়ে আসবে।
একসঙ্গে বলো, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পরে না রাধা নাম সাদা বাঁশির সুর ভরে না। উলুধ্বনি। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পড়ে না রাধা নাম সাদা বাঁশি। জয়নগর নিবাসী রিয়া নাইয়া দাদার গানে সন্তুষ্ট হইয়া 50টি টাকা উপহার দিল। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পড়ে না রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না। ও গো রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, নাম নাম হরি নাম। সুন্দর গন্ধ পাচ্ছেন তো? গরম তেলের উপরে জিরে দিলে গন্ধটা, হ্যাঁ আমি রাঁধতে জানি না, একটু একটু জানি না, বুঝলেন তো? গরম তেলে জিরে দিলে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। অন্তরে ভক্তি থাকলে তার উপরে হরি নামটা দিয়ে দিলে আরো ভালো সুগন্ধ বেরোয়। কৃষ্ণ নামে মালা গেথে, হরি বল। কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পড়ে না রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না। ও গো রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না। ও গো রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না। আপন করিয়া লহ কৃষ্ণ নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। আপন করিয়া গাও সেই নাম, নাম গাও, হরি নাম, কৃষ্ণ নাম গাহ নাম, নাম হরি নাম। আপন করিয়া গাও সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে মোক্ষ ধাম। তোমার মানব জনম ধন্য হইবে, যাইবে ব্রজ ধাম। তোমার মানব জন ধন্য হইবে, যাইবে ব্রজধাম। মানব জনম ধন্য হইবে, যাইবে ব্রজ ধাম। তোমার মানব জন ধন্য হইবে, যাইবে ব্রজধাম। প্রাণ ভরে নাম গাও, নাম গাও, নাম গাও। রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না। ও গো রাধা নাম সাদা বাঁশি
রঘুনাথ দাস ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে গিয়ে পৌঁছেছে পুরীধাম। প্রভু, আমি এসে পড়েছি তোমার কাছে, এবার তুমি আমাকে আপন করে নাও। রঘুনাথ দাস পুরীধামে এসছে। রঘুনাথ দাসকে সুস্থ করেছে কে? স্বরূপ দামোদর। রঘুনাথ দাস মনে মনে চিন্তা করছে, আমি কি এখানে শুধু খেতে আর ঘুমোতে এসেছি? না। পরের দিন সকালবেলায় রঘুনাথ দাস ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। জমিদারের ছেলে, দেখতে শুনতে ভালো, কি এখন ভিখারি হতে গেলেও দেখতে ভালো হতে হয়। কীর্তনিয়া তো অনেক দূরের কথা, ভালো দেখতে ভিখারি না হলে লোকটাকে ভিক্ষে দেয়নি, বলে দূর দেখতে ভালো না। জমিদারের ছেলে সেজে গুজে দাঁড়িয়েছে জগন্নাথ মন্দিরের সামনে, আঁচলটা বাড়িয়ে দিয়েছে, অনেক ভিক্ষা পেয়েছে, সব নিয়ে গিয়ে মহাপ্রভুকে দেখাচ্ছে। প্রভু দেখো কত ভিক্ষা পেয়েছি। মহাপ্রভু রঘুনাথ দাসের দিকে তাকিয়ে একটু মৃদু হেসে মুখটা ঘুরিয়ে নিয়েছে। রঘুনাথ দাস বুঝে নিয়েছে মহাপ্রভু তো আমার ভিক্ষায় তাহলে খুশি নয়। কি করলো? যা ভিক্ষা পেয়েছিল সব নিয়ে গিয়ে পুরীর সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিল। মহাপ্রভু কি বলল? ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বার ভিক্ষা বৃত্তি, ওই বেশ্যার আচার, বেশার মহাপ্রভু শিখিয়ে দিয়েছে রঘুনাথ কারো কাছে কিচ্ছু চাইবে না। হ্যাঁ, যারা প্রকৃত সাধু হয়েছে, সংসার করেনি, গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি আছে, বড় জটা, পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায়, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে চায় না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, মঠে মন্দিরে থাকে, ডোর কৌপিন বহির্বাস পরে, মাথা নেড়া, মাথায় শিখা আছে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, সংসারে থাকে, স্ত্রী পুত্র পরিবার আছে, কিন্তু গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি আজ একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়িনি। সকালে আমতলা, বিকেলে জামতলা, রাতে যাই হোক একটা আপনারা বসে দেন না, নিমতলা টলা যাই হোক একটা হবে, একটা বসে দেন, কেওড়া তলা টলা যাই বসান, যেখানে হোক 3 পালা করে করতেছে। ভগবান বলে তুই করছিস কর, ব্যবস্থা আমিও করব। কি ব্যবস্থা? 2 সিজন পরে গলা বন্ধ হয়ে যাবে, ভেলুড়ে সিট বুকিং করব, যা টাকা রোজগার করছিলি বস্তা ভরিয়ে ডাক্তারকে দিয়ে চলে যেতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। জগতে লোভ যার বেশি তার দুঃখ তত বেশি, লোভ যার কম তার দুঃখ তত কম। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। 2 বিঘা জমি, বিশ্বকবি রবীন্দ্রনাথ। হ্যাঁ, যে লোকটার 500 সুগার, ও মিষ্টির দোকান দেখলেই টানা হয়ে চলে যাচ্ছে,
বলে কোথায় যাচ্ছেন? বলে নলেন গুড়ের মিষ্টি আমাকে টানতেছে। মিষ্টি আপনাকে টানে না, আপনার মরণ আপনাকে টানে। আপনি খেলেই মরবেন। 500 সুগার, তার উপরে মিষ্টি ঢুকোচ্ছ। জিভটাকে কন্ট্রোল করলে তো একটু হয়ে যায়। আজকে তো আমি যখন আপনাদের এখানে এসে পৌঁছালাম তখন 3টে বেজে গেছে। প্রায় 8-9টার সময় বেরিয়েছি, বুঝলেন। ইচ্ছে ছিল একটু কম করে খেয়ে, কেন বেশি খেলে তো গান গাওয়া যায় না, একটু অল্প করে খেয়ে বিশ্রাম করে। ওরে বাবা, যা আইটেম করেছে অন্য দিনের তুলনায় আজকে বেশি খাওয়া হয়ে গেছে। কিসে কম, একটু বেশিই খেলাম। কমিটি বলে আপনি খান, চিন্তা নেই, 4:30তে তুলব। তাহলে ঠিক আছে। হ্যাঁ, শুক্তোর পরে পনিরের তরকারি শরীরের জন্য খুবই দরকারি। আজকে ছিল তো, করেছে ওরা ব্যবস্থা। রঘুনাথ দাস গিয়ে দাঁড়িয়েছে মহাপ্রভুর কাছে। হ্যাঁ প্রভু, আমি কি করব? কারো কাছে কিছু চাইবে না, যাও মানুষের দরজায় যাও। এই যে না চাইলে সন্তানকে তার মা স্তনদুগ্ধ পর্যন্ত দেয় না, এ তো ভিখারি। 7 দিন ধরে ঘুরেছে, একটা চালের দানা পর্যন্ত পায়নি যে পেটে খাবে। 8 দিনের দিন সকালবেলায় রঘুনাথ দাস খিদের জ্বালায় থাকতে না পেরে পুরীতে জগন্নাথ দেবের রান্না হয় যে জায়গায়, সেইখানে পিছন দিকের যে নালাটা আছে রান্নাঘরের পেছনে, সেই নর্দমার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। রান্না করতে করতে রান্নাঘরে ভাতটা ছিটকে পড়ে যায়, তো ঝাঁটা দিয়ে জল দিয়ে ঝাঁটিয়ে রান্নাঘরটা পরিষ্কার হয়। অন্নের দানাগুলো নর্দমা দিয়ে ভাসিয়ে দেওয়া হয়। রঘুনাথ দাস একটা করে অন্নের দানা ধুয়ে হাতে তুলেছে। 100 কোটি টাকা। একে ভালোবাসা বলা হয়, ঈশ্বরের প্রতি ভালোবাসা। ভারতবর্ষে এমন কোনো লোক পাওয়া যাবে না যে বিরাট কোহলিকে চেনে না। কে? সবাই চেনে, বিশ্ববিখ্যাত ক্রিকেটার। বিরাট কোহলির মতো লোক বৃন্দাবনে গিয়ে প্রেমানন্দ মহারাজের চরণে গড়াগড়ি দিচ্ছে, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো। বিরাট কোহলি, যার নাকি পৃথিবীর প্রত্যেকটা দেশে একটা করে বাড়ি আছে, সে গিয়ে বৃন্দাবনে আমাদের রাধা গোবিন্দের চরণে গড়াগড়ি দেয়। সঙ্গে কাকে নিয়ে গেছে? অনুষ্কা শর্মা, তার স্ত্রী। আর আমাদের পাড়ায় পল্টুর বাপ। এ জায়গা পল্টু নাই তো, এখানের পল্টু না, আমাদের মেদিনীপুরে। হ্যাঁ, এখানে পল্টু ভালো। আমাদের পাড়ায় পল্টুর বাপ, ও 20,000 টাকা বেতন পায়। ও বলে ভগবান বলে কেউ নেই, সব আমি। বিরাট কোহলি ধুলায় গড়ে, রাধে কৃপা করো, পল্টুর বাপ বলে সব আমি। হ্যাঁ, সুনিতা উইলিয়ামস গিয়েছিল তো মহাকাশে, 8 দিনের মধ্যে ঘুরে আসার কথা ছিল, 9 মাস আটকে পড়েছিল। এখানে এসে যখন তার প্রয়োজনীয় জিনিসগুলো সবাই মিলে পরিষ্কার করছে, 2টো জিনিস পাওয়া গেছে, একটা শ্রীমদ্ ভগবদ গীতা আর একটা গণেশের মূর্তি। যে বিজ্ঞান লেখে সে গীতা নিয়ে মহাকাশে গেছে, যে বিজ্ঞান পড়ে সে বলে ভগবান বলে কেউ নাই। আহা, এ বড় যন্ত্রণা। মনে রাখবেন, মানুষ পুঁটি মাছ দেখেছেন তো, অল্প জলে একটু বেশি ছটফট করে না? ওকে যখন সমুদ্রে ছেড়ে দেওয়া হয় পেটটা ফুলে মরে থাকে। কেন? অত বড় সমুদ্রে সাঁতার কাটার মতো ডানা ওর তৈরি হয় নাই এখনো। সব সময়ের জন্য বলবো, ঈশ্বরকে জানতে গেলে 4টে খুঁটির মাঝে বসে জানা যাবে না, মনটাকে বড় করতে হবে, ঈশ্বরকে ভালোবাসতে হবে। সাইকেল চালাতে গেলে সাইকেল একটা ব্যালেন্স নিয়ে চালাতে হয়। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে, কৃষ্ণবাবু ব্যালেন্সটা কি দেখিয়ে দিতে পারবেন? আমি বলবার না। কেন? ব্যালেন্স দেখানো যায় না, অনুভব করতে হয়। যে ঈশ্বরের দর্শন পেয়েছে একমাত্র সে অনুভব করবে, বাকিরা অনুভব করবে না, শুধু ঘেউ ঘেউ করবে, শুধু ঘেউ ঘেউ করবে, কাজ কিছু নাই। মনে রাখবেন, প্রত্যেকটি মায়েরা যারা বসে আছেন এই জায়গায়, সব সময় যাদের বাড়িতে মন্দির আছে, যাদের বাড়িতে ঠাকুর ঘর আছে, ঠাকুর ঘরে ধূপ জ্বালায় মানুষ। কেন? ঠাকুর ঘরটা পবিত্র রাখার জন্যে। আর যে নিজের এই দেহের ঘরে ভগবান আছে, সেই ঘরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালায়।
যে ঘরে পাথরের ঠাকুর বসে আছে সেই ঘরে ঠাকুরকে ভোগ দিচ্ছে আলু ভাজা, উচ্ছা ভাজা আর বড়ি ভাজা। প্রেমানন্দে ভোজন করে নদীয়ারও রাজা, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। যে ঘরে পাথরের ঠাকুর বসে আছে সেখানে শাক শুক্তো দিয়ে ভোগ দেয়, আর যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে সেখানে কেজি কেজি খাসির মাংস ঢুকিয়ে যাচ্ছে। হরিনাম গাইতে গেলে কমিটিকে জিজ্ঞাসা করতে হয় এখন ভয়ে ভয়ে, দাদা মুগ না মুসুর? যে ডাল দিচ্ছেন মুগ না মুসুর? হরিনাম করাচ্ছে, কীর্তনের দলকে খাওয়াচ্ছে মুসুরির ডাল। আবার বললে ঘুরে যুক্তি দেয়, হ্যাঁ মুগো ডাল মুসুরো ডাল দুটোই তো মাটিতে হয়েছে, আপনার আবার বেশি বেশি। বোকা নাকি এরা? মিষ্টি কুমড়োও মাটিতে হয়েছে, উচ্ছেটাও মাটিতে হয়েছে, তাহলে একটা মিষ্টি একটা তিতো কেন? বুঝো না? হ্যাঁ, আবার এক এক কমিটি বলে ৮০,০০০ টাকার কীর্তনিয়া এসে চিংড়ি মাছের মালাইকারি এরম করে খেয়ে চলিয়ে গেল, আপনার আবার বেশি বেশি। আমি মনে ভাবছিলাম যে সর্ষে দিয়ে ভূত ছাড়াবো সেই সর্ষের মধ্যেই তো ভূত, ছাড়াবো কাকে দিয়ে? হরিনাম যারা করে তারা মাছ মাংস খায় না। মাছ মাংস খেতে নেই কেন জানেন? শুনুন, ঈশ্বরের কথা বলতে গেলে সবার আগে আহারটাকে শুদ্ধিকরণ করতে হয়। আহার শুদ্ধি না করলে বদন শুদ্ধি হয় না, বদন শুদ্ধি না হলে হৃদয় শুদ্ধি হয় না। মায়েরা যেন একটা খেতে বসলেই মা চিন্তা করবেন না, আমাদের দুদিন সব নিরামিষ, মানে অনেক কষ্টে কাটাচ্ছে দুটো দিন সব নিরামিষ। দুটো দিন পেরিয়ে গেলে রে, ওহো হ্যাঁ বাবা, মনে রাখবেন অনেক যত্ন করে নিজেকে উন্নতি করতে হয়, একটু অযত্ন করলে তার অবনতি হয়ে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়া, যেই রঘুনাথ দাস এসে সেই অন্নের দানা মুখে তুলতে গেছে, মহাপ্রভু এসে হাতটা ধরে নিয়েছে। রঘুনাথ, তুমি যেমন ৭ দিন কিছু খাও নাই, তাকিয়ে দেখো রঘুনাথ, আমিও ৭ দিন কিছু খাই নাই। মহাপ্রভু রঘুনাথকে আশীর্বাদ করছে, প্রভু এবার আমাকে বিদায় দাও, আমি বৃন্দাবনে যাব। যারা বৃন্দাবনে গিয়েছেন, হ্যাঁ রাধাকুণ্ডের পাড়ে, রাধাকুণ্ডে গেলে দেখবেন হ্যাঁ এখনো পর্যন্ত রঘুনাথ দাস গোস্বামীর সমাধি রাধাকুণ্ডের পাড়ে আছে। সব থেকে অবাক করা তথ্য বলে দেই, আজকে ৫৪০ বছর ধরে ওখানে অখণ্ড হরিনাম সংকীর্তন চলছে, ১ মিনিটের জন্য বন্ধ হয় নাই। পয়সা দিয়ে ভাড়া করা দল নেই, যে যাচ্ছে সেই গাইছে। আপনি হারমোনিয়াম শিখল নিয়ে গাইছিলেন তো, আপনি ভাবলেন এবার আমি উঠে যাব, আপনি দেখবেন পিছন দিকে লোক দাঁড়িয়ে আছে আপনার অবর্তমানে গাওয়ার জন্য। এটাই তো তার মহিমা, এটাই তার কৃপা। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস সেইখানে সমাধিস্থ হয়েছেন, তার সমাধি আজও আছে। নিয়ে এসো। আমার একটা পরিচিত ছেলে এসেছে, বুঝলেন, ওর একটু ইচ্ছেটা পূরণ করে দে। আমাকে ঘিরে সবার অনেক আশা, কদিন পূরণ করতে পারবো তা তো জানি না, থাক। হ্যাঁ, এর নাম হচ্ছে নিতাই, বুঝলেন, লোকে জয় নিতাই বলে না, এই যে জয় নিতাই, একে মনে করলে নিতাইয়ের নাম বলা হয়ে যায়। এর বাড়িতে কীর্তন আমি 2 বছর গেয়েছি, হ্যান্ডবিলটা প্রচার করবে আপনাদের মাঝে, আপনারা বসুন, প্রত্যেকের হাতে হাতে দেবে যতগুলো সঙ্গে এনেছে। এরা 2 ভাই, আমি গান, এরা খুবই গরিব, থাকার ভালো বাড়ি নেই এদের, এরা টাইলস পাথরের কাজ করে, বুঝলেন, ভিক্ষা করে মানুষের দরজায় গিয়ে 2 টাকা 5 টাকা করে চেয়ে সনাতন ধর্মটাকে বাঁচিয়ে রাখার জন্য সচেষ্ট হয়েছে। এরা ভক্তদের প্রসাদ সেবা দেয়, কীর্তন করায়, বড়, এত বড় নয়, বড় বাস, ভালো, অনেক শ্রোতা হয়। সকলে ওকে আশীর্বাদ করবেন, ওর হরিসভায় যাবেন, ওদেরকে সাহায্য করবেন যাতে হরিনামটা বেঁচে থাকে। আস্তে আস্তে তো লুকিয়ে যাচ্ছে। গতকালকেও পরশুদিনকেও মালদা মথাবাড়িতে দেখেছেন তো টিভিতে কি অবস্থা হয়েছে। একটাই স্লোগান, হিন্দু হটাও পশ্চিম বাংলা বাঁচাও। তো হিন্দু হেঁটে যাবে এত সহজে?
কদিন আগে শুনছিলাম কারা নাকি বাংলাদেশ থেকে আসতিছে ভারতবর্ষ দখল করবে বলে। হ্যাঁ, মামা বাড়ির আবদার, হরিনাম এতই খাবলা খাবলা, গায়ে নাই ছাল বাকলা, রামায়ণ গায়ে একলা একলা। সীমার মধ্যে থাকা ভালো, সীমা পেরিয়ে গেলে আগাছাটা গোড়া থেকে কেটে বনটা পরিষ্কার করে দেয়া হবে। হ্যাঁ, হিন্দু বাড়ির ছেলে মেয়েরা হাতে মোবাইল নিয়ে বসে থাকলে হবে না, মাঝে মাঝে একটু অস্ত্র তুলে নিতে হবে। শাস্ত্র যদি না পড়ো সংসার হারিয়ে ফেলবে, অস্ত্র যদি না তোলো রাষ্ট্র হারিয়ে ফেলবে। দুটোকেই রক্ষা করতে হবে তোমাদের। হ্যাঁ, এ যাবে, যাও সকলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও, সব মায়েদেরকে হ্যান্ডবিল দাও, আমি প্রচার করে দিচ্ছি ওদের বাড়িতে। হ্যাঁ, এই যে ওদের বাড়িটা হচ্ছে ট্যাংরাখালি, পশ্চিম কুমারশা কালীবাড়ি। হ্যাঁ, ওদের কীর্তনিয়া একদম শুরু হবে 13ই বৈশাখ থেকে শুরু হচ্ছে কীর্তন। 13ই বৈশাখে 3 জন কীর্তনিয়া, অনিতা দাসী, বিশ্বরূপ হালদার, প্রহ্লাদ দাস অধিকারী, 3 জন রয়েছে। 14ই বৈশাখ হিরণ্ময় কৃষ্ণ হালদার, বিশ্বজিৎ খাড়া, রামপ্রসন্ন ভট্টাচার্য। 15ই বৈশাখ একবারে বিরাট ব্যাপার, শম্পা গোস্বামী, তোতন ভট্টাচার্য। বিরাট খরচা করছে, বুঝলেন তো। যে সব দল রেখেছে মোটামুটি 40-এর উপরে প্রত্যেকের খরচা করছে। আমি তো গিয়েছি 2 বছর, আমি জানি ওদের সামর্থ্য বিশেষ নেই, ভিক্ষা শিক্ষা করেই ওরা করে। ও যাবে সকলের কাছে, হ্যান্ডবিল ওর কাছ থেকে নেন, সকলে যাবেন, ওদের হরিনামের বাসরটা পরিপূর্ণ করবেন। উলুধ্বনি, হ্যাঁ, ওটা হ্যান্ডবিল ছড়িয়ে দেবে সবার মাঝে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। তাহলে আমরা এরপরে আমাদের দধিভণ্ড ভাঙ্গ হবে, তারপরে হরিলুট হবে। রঘুনাথ দাসকে সমাধিস্থ করে আমরা এই স্থানে আমরা বলতেই পারি একসঙ্গে সকলে মিলে প্রাণ ভরে বলবো, নিত্যানন্দ গৌর হরি, মিলন মাধুরী, হেরিয়া আপন ঘরে। উলুধ্বনি, নিত্যানন্দ গৌর হরি, মিলন মাধুরী, হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি, মিলন মাধুরী, হেরিয়া আপন ঘরে। আচার্য নন্দন আনন্দে মগন, আচার্য নন্দন আনন্দে মগন। আমি তো আরেকটা ভুলেই গেছিলাম, এই যে সাউন্ড, নামটা তো ভুলে গেছি। হ্যাঁ, বেচারা খুব সুন্দর সাউন্ড দিয়েছে, সকলে ওকে আশীর্বাদ করবেন। সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময় গিয়ে যেন তার ডাকটা কানে পৌঁছে যায়। নিতাই গৌর হরি। আচার্য নন্দন আনন্দে মগন, অদ্বৈত আচার্য নন্দন আনন্দে মগন। যে ভাইরা ইউটিউব নিয়ে এসছো, একটু শেষে আমার সঙ্গে সকলে দেখা করো, তোমার শুধু কথা আছে। আচার্য নন্দন আনন্দে মগন, অদ্বৈত আচার্য নন্দন আনন্দে মগন। যুগল মূরতি হারে, হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি, মিলন মাধুরী, হেরিয়া আপন ঘরে। নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা, গাঢ় গাঢ় আলিঙ্গন। নিতাই ধবল গিরি গৌরী কাঁচা সোনা, গাঢ় গাঢ় আলিঙ্গ।
গৌর কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গন নিতাই ধবল গিরি গৌরী কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গ দাস মহানমব্রত অশ্রু বিগলিত ধুলায় গড়াগড়ি যায় রে তাজ মহানব্রত অশ্রু বিগলিত ধুলাই গড়াগড়ি যায় গো দাস মহানমব্রত অশ্রু বিগলিত ধুলায় গড়াগড়ি যায় রে অবদাস মহানব্রত অশ্রু বিগলিত ধুলাই গড়াগড়ি যায় গো নিত্যানন্দ গৌর কেউ চলে যাবেন না, সকলের জন্য প্রসাদের ব্যবস্থা, প্রসাদ সেবা করে তারপরে ফিরবেন। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর প্রেমানন্দ, সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ, হরি বল। হরি বল লুটের বাতাসাটা নিয়ে আসুন, লুটের বাতাসা একটা ভজন হবে, লুটের বাতাসাটা নিয়ে চলে আসুন। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে ভবের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, ভাবের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর
কৃষ্ণ নামে মেতেছিল গৌরার নিতাই ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায় কৃষ্ণ নামে মেতেছিল গৌরার নিতাই ভক্তবৃন্দ সঙ্গে লয় হরে কৃষ্ণ আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যায় চল 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 মধুর বৃন্দাবনে যায় আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যায় কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ